জয়গুরু বন্ধুরা, গহীনের কথা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আজকের এপিসোডে যে বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করব সেটি হলো উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যারা কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারতেছেন না, ওষুধ খাওয়ার পরেও যাদের নিয়ন্ত্রণ হচ্ছে না, আজকে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও। তার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের প্রয়োজনে, আপনাদের কাজে লাগবে। কেননা এখন থেকে আমাদের এই চ্যানেলে নিয়মিত মেডিটেশন, যোগা, প্রাণায়াম, ধ্যান সহ আরো অনেক রকমের ভিডিও শেয়ার করা হবে। এই ভিডিওগুলো কিন্তু আপনারা আমাদের প্রথম যে চ্যানেলটা আছে গহীনের কথা, সেটাও পেয়ে যাবেন। আপনারা চাইলে পরে সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবার আসি মূল ভিডিওতে। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। আজকে ওষুধের কথা আমি বলবো না, আপনারা এই ওষুধ খান সারা জীবনের জন্য উচ্চ রক্তচাপ দূর হয়ে যাবেন, না, কোনো ওষুধের কথাই আজকে আমি বলবো না, বা ওষুধের কথা বলার জন্য আমি আসিনি। এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য আজকে আমি এমন একটি মেডিটেশন প্রসেস আপনাদের দেখাবো, আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে করে যেতে পারেন, আপনাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এখন বেশ কিছু কথা আমি বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আগেই মেডিটেশন করতে চান না, কথাগুলো একটু শোনার চেষ্টা করুন বা একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের জানতে ইচ্ছে করে না এই যে উচ্চ রক্তচাপ কেন হয়? আপনারা কি ভাবেন এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এটা কি দৈহিক সমস্যা? আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার এই প্রেশার মাপার পরে কি বলে? আপনাদের বলে যে দুশ্চিন্তা কিন্তু করবেন না। ওই দুশ্চিন্তাটা কি? ওই দুশ্চিন্তাটা কি মানসিক না দৈহিক? দুশ্চিন্তা, দ্যাট মিনস অ্যাংজাইটি, ওটা হলো একটা মানসিক সমস্যা। অর্থাৎ মানসিক সমস্যা থেকে এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হয়ে থাকে, একদম ক্লিয়ার কথা। এখন এটা কেন মানসিক সমস্যা থেকে হয়, বা যারা উচ্চ রক্তচাপ দ্বারা আক্রান্ত তারা কেন মানসিক রোগী, আমি বেশ কিছু লক্ষণের কথা বলি, আপনারা একটু ভালো করে নিজেদের সাথে মিলিয়ে দেখুন যে এই লক্ষণ বা এই সিমটম গুলো আপনাদের আছে কিনা, অর্থাৎ যেগুলোকে মানসিক রোগের লক্ষণ বা সিমটম বলা হয়ে থাকে। আপনারা একটু ভালো করে মিলিয়ে দেখুন। আপনারা একই চিন্তা বারবার করেন, অর্থাৎ কখনো মনে করতেছেন যে ঘাড়ের পিছনে চিনচিন করে ব্যথা করতেছে। ব্যথা করতেই পারে, স্বাভাবিক, কিন্তু আপনাদের কাছে সন্দেহ কাজ করে এই যে এখনই বুঝি প্রেশার উঠে গেছে। একটু অস্থির অস্থির লাগতেছে, আপনারা মনে করতেছেন হ্যাঁ মনে হয় প্রেশার বেড়ে গেছে। এই যে মনে হয়, অর্থাৎ সবসময় একটি সন্দেহ, বা আত্মীয় স্বজনের মধ্যে কোনো লোক হয়তো স্ট্রোক করে মারা গেছে, তার কারণটা আপনারা জানলেন যে তার উচ্চ রক্তচাপ ছিল। এই যে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, আমারও তো উচ্চ রক্তচাপ আছে, তাহলে কি আমি মারা যাব কিনা? এই যে নেতিবাচক চিন্তা, এই নেতিবাচক চিন্তা আপনাদের মধ্যে অল টাইম আসতে থাকে। আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন, আপনারা কিন্তু বারবার প্রেশার মাপেন, অর্থাৎ আপনাদের কাছে সবসময় সন্দেহ কাজ করে, এখনই বুঝি প্রেশার উঠে গেল, বা এখনই বুঝি রক্তচাপ বেড়ে গেছে। এরকম একটা সন্দেহ সবসময় আপনাদের মধ্যে কাজ করে। আপনারা সারাক্ষণ প্রেশার মাপার মেশিন নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন, মানে ওই যে সন্দেহ, মনের সন্দেহ। সেই জন্য প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 বার আপনারা প্রেশার মাপতে শুরু করেন। কি করেন না? এগুলো কি মিথ্যে কথা? ভালো করে মিলিয়ে দেখুন, এই কাজগুলো আপনারা অহরহ করে যাচ্ছেন। আপনারা খুব বেশি খিটখিটে মেজাজের, প্রচন্ড রাগী। রাগ বাহিরে হয়তো প্রকাশ করেন না, কিন্তু ভেতর ভেতরে সবসময় রেগে থাকেন। অমুক আমাকে কি বললো, তমুক আমাকে কি বললো, আমাকে কেন বললো, কিসের জন্য বললো, ওই একটা চিন্তা সারাদিন মাথার মধ্যে ঘুরতে থাকে। কাজে কর্মে মনোযোগ নেই, কাজকর্ম তো ঠিক মতো করতেই পারেন না। কেন পারেন না? মাথা গরম। আপনাদের অল টাইম মাথা গরম থাকে, অল টাইম। স্বস্তি নেই, কোনো কিছুতে স্বস্তি নেই। আপনারা সব কিছুতে সন্দেহ করেন,
খাবার খাইতে গেলে সন্দেহ, না এটা খাওয়া যাবে না, এটা খেলে উচ্চ রক্তচাপ বেড়ে যাবে, না অমুক ডাক্তার বলছে, তমুক ডাক্তার বলছে, ইউটিউবে ভিডিও দেখছি এই খাবার খাওয়া যাবে না, ওই খাবার খাওয়া যাবে না। অর্থাৎ এই রকম বিভিন্ন বিষয় নিয়ে অতিরিক্ত গবেষণা করেন, আপনারা অতিরিক্ত গবেষণা করেন। একটা কথা আছে না, কাজের চেয়ে ঘাম বেশি। অর্থাৎ আপনারা যতটা না ক্রিয়েটিভ কাজে ব্যস্ত থাকেন, তার চেয়ে বেশি নেগেটিভ চিন্তা নিয়ে ব্যস্ত থাকেন, তার চেয়ে বেশি চিন্তা করেন। একের পর এক চিন্তা আপনাদের মাথার মধ্যে আসতেই থাকে। আর আপনারা কিন্তু খুব বেশি ভীত টাইপের, অর্থাৎ আপনাদের আত্মবিশ্বাস কম। যদি একটা কিছু হয়ে যায়, আজকে বুকের বাম পাশে ব্যথা করতেছে, স্টক ফিস্টক করবো না তো, যদি একটা কিছু হয়ে যায়, দূরে কোথাও যাওয়ার কথা শুনলে আপনারা ভয় পান। অর্থাৎ আপনাদের মধ্যে সবসময় মৃত্যু ভয় কাজ করে। একা একা থাকতে পছন্দ করেন, খুব বেশি মানুষের সাথে মিশেন না, হাসি খুশি তো একেবারেই নেই, সারাক্ষণ মুখটা গুমরা করে কালো করে এক জায়গায় বসে থাকেন, আর ওই যে সারাক্ষণ নেতিবাচক চিন্তা করেন। এই হলো আপনাদের প্রতিদিনের কাজ। সারাক্ষণ বিষণ্ণতা, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, সন্দেহবাতিক, এগুলো একের পর এক আপনাদের মধ্যে ক্রিয়েট হতে থাকে। এখন হয়তো অনেকেই বলবেন যে এগুলোর কারণে রক্তচাপের সম্পর্কটা কি, বা উচ্চ রক্তচাপের সম্পর্কটা কি। মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে, অর্থাৎ এগুলো তো মানসিক সমস্যা, যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে তাদের ঘুম কম হয়, অর্থাৎ তাদের ঘুম হয় না। ঘুম না হওয়ার কারণে কি হয়, টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়। টক্সিন হরমোন, যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বিষ বলা হয়ে থাকে। সেই টক্সিন হরমোনের কারণে পেটের বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। পেট গরম হয়ে যায়, যার কারণে স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ নিউরন সেলের তাপমাত্রা বেড়ে যায়, যা থেকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার সৃষ্টি হয়ে থাকে। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? তাহলে সমস্যাটা কোথা থেকে হলো? সমস্যাটা হলো মানসিক সমস্যা থেকে। অর্থাৎ আপনারা হলো মানসিক রোগী, মনে কষ্ট নেবেন না, আপনারা হলো ভদ্র গোছের মানসিক রোগী। মানসিক রোগীর কথা শুনলেই তো আপনারা রেগে অস্থির যে আপনাদের পাগল ছাগল বলা হইতেছে কিনা। না, মানসিক রোগের ধরন আসছে। যারা রাস্তায় ল্যাংটো হয়ে ট্রাফিক কন্ট্রোল করে তারা হলো উন্মাদ, তারা হলো পাগল। আর আপনারা যারা আছেন আপনারা হলো ভদ্র গোছের মানসিক রোগী। আপনাদের বাইরে থেকে খুব বেশি বোঝা যাবে না, কেউ খুব বেশি বুঝতে পারবে না। কারা বুঝতে পারবে? যারা আপনার সাথে সব সময় থাকে, অর্থাৎ আপনার পরিবারের লোকজন বা আত্মীয় স্বজন, তারা বুঝতে পারবে যে আপনি কিছুটা আলাদা, অর্থাৎ অন্য 10 জনের মতো আপনি না, আপনি এক্সেপশনাল, একটু আলাদা। এই আলাদাটাই হলো মানসিক সমস্যা বা মানসিক রোগ। এখন কথা হলো, এই উচ্চ রক্তচাপকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে তো আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে, যেটাকে আপনারা দুশ্চিন্তা বলেন। হ্যাঁ, দুশ্চিন্তা দূর করতে হবে। সেই দুশ্চিন্তাটা দূর করবেন কি করে? ওষুধ খেলে কি দুশ্চিন্তা দূর হবে? আপনার মনের মধ্যে সবসময় সন্দেহ কাজ করে। আপনাকে যদি একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় যে আপনি এই ট্যাবলেটটা খান, আপনি আর কোনো কিছু নিয়ে সন্দেহ করবেন না, আপনি প্রেসার 4-5 বার মাপবেন না, আপনি কি পারবেন? ওষুধের কি সেই ক্ষমতা আছে যে আপনার মনকে কন্ট্রোল করে? মনকে কন্ট্রোল করতে পারবে না, ওষুধের সেই ক্ষমতা নেই। মনের রোগ বা মনোদৈহিক রোগের জন্য কখনো কোনো ওষুধ হয় না। তাহলে এর জন্য করতে হবে কি? এর জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে। অর্থাৎ কথার মাধ্যমে আপনার ভেতরের সন্দেহগুলোকে দূর করে দিতে হবে, নেতিবাচক চিন্তাগুলোকে দূর করে দিতে হবে, যেন আপনার মাথাটা ঠান্ডা থাকে, মাথাটা শান্ত থাকে, আপনার মধ্যে যেন ধীরে স্থির শান্ত ভাব চলে আসে। সেটা শুধুমাত্র কথার মাধ্যমে। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি উইদাউট মেডিসিন। এই কাউন্সেলিং এর মাধ্যমে উচ্চ রক্তচাপকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এক কথায়, আপনার মনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি উচ্চ রক্তচাপকে সব সময় নিয়ন্ত্রণে রাখতে পারবেন, শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। আমরা সেই কোর্সগুলো কিভাবে করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটা হয় অনলাইন কাউন্সেলিং কোর্স, 7 দিনের কাউন্সেলিং কোর্স। প্রতিদিন আধা ঘন্টা করে কথা বলা হবে, 7 দিন কথা বলা হবে। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না, অর্থাৎ ওই সময়টাই যেন আপনাকে কেউ বিরক্ত না করে, এমন একটা জায়গা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন, অর্থাৎ মোবাইলে শুধুমাত্র কথা শুনবেন। কি কথা বলা হবে, কিভাবে মনের পরিবর্তন হবে, তখন বুঝতে পারবেন। কাউন্সেলিং করলে কি হয়, তখন বুঝতে পারবেন। আজকে সেই কাউন্সেলিং এর একটি মেডিটেশন স্ট্রাকচার
আপনাদের আমি একটু দেখিয়ে দিতেছি, দেখুন আপনারা পারেন কিনা। অর্থাৎ মনকে কন্ট্রোল করার একটি সূত্র মেডিটেশনের মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। যে কোনো একটি আসন করে বসে পড়বেন, সুখাসন, পদ্মাসন, বজ্রাসন, যে কোনো একটি আসন করে বসে পড়বেন। তারপরে চোখ দুটোকে বন্ধ করে যে কোনো একটি মুদ্রায় হাত রাখবেন। এরকম ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, অনেক রকমের মুদ্রা আছে। যে কোনো একটি মুদ্রায় ঠিক এরকম ভাবে হাত রাখবেন। এবার নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন। সেই শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেবেন। এটাকে বলা হয় দমের কাজ। আসুন একটু দেখিয়ে দিই। এরকম ভাবে 3 বার করবেন বা 5 বার করবেন। আপনাদের যদি সময় থাকে এর চেয়েও বেশিও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দমের কাজ করার পরে দেখবেন মন একটু কন্ট্রোলে চলে আসছে। তারপরে ওই চোখ বন্ধ থাকা অবস্থায় এমন একটি প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক পরিবেশ কল্পনা করবেন যে পরিবেশে ঝর্ণা ধারা আছে। অর্থাৎ আপনি কল্পনা করবেন ঝর্ণা ধারার নিচে বসে আছেন, ঝর্ণার পানিগুলো আপনার মাথায় পড়তেছে, মাথা গড়িয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। ঠিক এই দৃশ্যটাই শুধু ভাবার চেষ্টা করবেন, গভীরভাবে ভাবার চেষ্টা করবেন। যতক্ষণ খুশি আপনি ভাবতে থাকুন। একটা পর্যায়ে দেখবেন মন টোটালি শান্ত হয়ে গেছে, একেবারে পরিবর্তন হয়ে গেছে। খুব সহজ একটি প্রসেস আপনাদের আমি দেখিয়ে দিলাম। আপনারা নিয়মিত সকালে সূর্য উদয়ের আগে আর রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে করে যান। দেখুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কিনা। ডর, ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, সন্দেহ সবকিছু দূর হয়ে যাবে যদি কন্টিনিউ করে যেতে পারেন।